হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। প্রতিদিন তো রান্নার রেসিপি নিয়ে আসি, তো আজকে একটু অন্য ধরনের রেসিপি করব। আজকে তৈরি করব আমি পাঁপড়। আমরা ঠিক দোকানের মতো বা খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি ভালো লাগে ঘরে তৈরি এই পাঁপড়। খুব সহজেই কিন্তু এই পাঁপড়গুলো কিন্তু ঘরে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখি আজকে কি পাঁপড় তৈরি করেছি। প্রথমে দেখুন, এখানে আমি 100 গ্রাম সাবুকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলাতে। সেই সাবুটাকে ভিজিয়ে দিয়েছি। এখনকার সাবু আগের মতন গলে যায় না। আগে সাবু কিন্তু গলে যেত, কিন্তু এখন সাবু গলে না। তবু দেখুন আমি একটু হাত দিয়ে ভালোভাবে কচলে দিচ্ছি। আপনি এখানে যে কোনো দানার সাবু নিতে পারেন। ভালোভাবে একটু যতটুকু সম্ভব একটু কচলে দিয়েছি। এইভাবে কচলে দেওয়ার পরে আমি এবার এটাকে জাল দেব। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি মেখে রাখা সাবুটাকে দিয়ে দিলাম। এবারে প্রথমে আমি সাবুটা যখন ভিজিয়েছিলাম তখন 250 ml জল ছিল। এখন আমি এতে আরও 2 কাপ জল দিয়ে দিব। মানে আমি এখানে 750 ml জল দিয়েছি। এখানে 100 গ্রামে আমি 750 ml জল দিয়েছি। ভালোভাবে সাবুটাকে এখন আমি নাড়াচাড়া করতে থাকবো। কোনোভাবেই কিন্তু সাবু বসানোর পরে কিন্তু যখনই জালে বসাবেন কোনোভাবেই কিন্তু একদমই এটাকে ছেড়ে দেবেন না। একইভাবে কিন্তু অনবরত আমাদেরকে একভাবে চালাতে হবে হাতটাকে। তা না হলে কিন্তু একদম 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু সাবু দলা বেঁধে যাবে এবং সেটা কিন্তু খেতে ভালো লাগবে না বা পাঁপড়টাও একদমই ভালো হবে না। দেখুন সাবুটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। এইভাবে আমি অনেকক্ষণ সাবুটাকে জাল দিয়ে নেব। 5 থেকে 7 মিনিট সাবুটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। এভাবে জাল দিয়ে দিয়ে একটু পাতলা অবস্থায় রাখবো, কারণ সাবুটা কিন্তু পরে আস্তে আস্তে জমে যাবে। যার জন্য সাবুটাকে একটু পাতলা অবস্থায় রাখবো। খুব যদি পাতলা করেন তাহলে কিন্তু সেই পাঁপড়টা বেশি ভালো হয়, তবে কিন্তু দিতে একটু অসুবিধে হয়। তাছাড়া কিন্তু একটার সঙ্গে একটা গায়ে লেগে যায়। যার জন্য একটু মোটামুটি পাতলা রাখবো, সেটাই কিন্তু আস্তে আস্তে জমে অনেকটা গাঢ় হয়ে যাবে। আমি প্রথমে সাবুর পাঁপড় দিয়েছি, তারপরে আমি একই সাথে দিয়ে দেব সুজির পাঁপড়। এবারে গ্যাস বন্ধ করে দিয়েছি। এখনও আমি নাড়াচাড়া করব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, কারণ এইভাবে যদি আমি এখন রেখে দিই তাহলে কিন্তু ওপরে একটা মোটা সর পড়ে যাবে, তাতেও কিন্তু পাঁপড়টা একটুও ভালো হবে না। তো ভালোভাবে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব। পাঁপড় যখনই সাবু জালে বসাবেন তখন থেকে সাবু নামিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত একইভাবে কিন্তু হাত চালাতে হবে। এইভাবে দিয়ে দিলাম এখন একটু সামান্য পরিমাণ লবণ। খুব বেশি লবণ দেবেন না, কারণ শুকালে কিন্তু লবণটা কিন্তু বেশি হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা। এখানে আপনি চাইলে অন্য কোনো মশলা বা লঙ্কার গুঁড়ো কিন্তু দিতে পারেন, কিন্তু আমি দিলাম না, কারণ দিতে গেলে কালারটা কিন্তু ভালো লাগে না। যার জন্য আমি শুধু একটু কালো জিরে আর লবণ দিয়েই কিন্তু আমি সাবুর পাঁপড়টা আজকে দেব। আমি ছাদে উঠে গেছি। ছাদের মধ্যে দেখুন একটা প্লাস্টিকের মধ্যে আমি ভালোভাবে একটু হালকা করে একটা কাপড়ে তেল লাগিয়ে মুছে দিচ্ছি, যেন উঠে যায় পাঁপড়গুলো তাড়াতাড়ি। দেখুন পাঁপড়টা সাবুটা ঠান্ডা হবার পরে এখন কতটা জমে গেছে দেখে বুঝতে পারছেন। এবারে আমি হাত দিয়ে সাবুটাকে একটু করে তুলে তুলে আমি দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও এইভাবে একটা একটা করে দিতে পারেন। আমার হাত দিয়ে সুবিধে হয়, যার জন্য আমি হাত দিয়ে দিয়ে দেব। এইভাবে একটা একটা করে আমি সাবুর পাঁপড় দিতে খুব বেশি টাইম লাগে না। সাবুর পাঁপড় দিতে আমি এখানে 100 গ্রাম সাবুর পাঁপড় আমার দিতে টাইম লেগেছে 10 মিনিট। তো আপনারা যদি করেন এরকমই লাগবে টাইম, বা হয়তো একটু বেশি লাগতে পারে। আর দেখুন সাবুটা এখন কতটা, আমি কিন্তু কতটা পাতলা অবস্থায় নামিয়েছিলাম, এখন অনেকটাই জমে গেছে। এই পাঁপড়টা কিন্তু শুকোতে একটু টাইম লাগবে, 2 দিন টাইম লাগবে। আজকে এমনিতেও এখানে ওয়েদার ভালো নেই, যার জন্য একটু পাঁপড়টা হতে আজকে টাইম লাগবে। দেখুন সব সাবুর পাঁপড়গুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে রোদে শুকোতে থাকবে। এখন এদিকে আমি তৈরি করে নেব সুজির পাঁপড়। ঠিক একইভাবে আমি এখন সুজির পাঁপড়টাকেও তৈরি করে নেব। এখানে 1 বাটি আমি সুজি নিয়েছি, তাতে আমি এখানে জল দিয়ে দেবো এখন 6 থেকে 7 বাটি।
যেভাবে আপনারা মাপটা দেবেন সবসময় মাপটা সমান রাখবেন, তবে একটু পাতলা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। তা না হলে কিন্তু সাবু কিন্তু দেওয়ার সাথে সাথেই বা সুজি দেওয়ার সাথে সাথেই কিন্তু জমাট বেঁধে যাবে। জলটা যার জন্য অনেকটাই দিতে হবে এবং অনেকটাই পাতলা করতে হবে। এইভাবে ভালোভাবে হাত দিয়ে আমি একটু নাড়াচাড়া করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি সুজিটাকে একটু হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। এবারে খুব ভালোভাবে চটকানো হয়ে গেলে পরে এখন আমি এটাকে আবারও জালে বসিয়ে দেব। এখানে দেখুন আমার মনে হলো জল আর একটু বেশি লাগবে, যার জন্য আমি আবারও প্রায় 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 7 থেকে 8 বাটি জল দিয়েছি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম কড়াই। এবারে একইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন একটু এদিকে সামান্য হাতটা বন্ধ থাকার জন্য একটা গোটা বেঁধে গেছে। এইভাবে গোটা বাঁধলে কিন্তু পাঁপড় একদমই ভালো হবে না, যার জন্য একইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন সুজি কিন্তু অনেকটা ফুলে গেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। ভালোভাবে সুজিটাকে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নেব। যতক্ষণ জাল দেবেন যত বেশি, তত কিন্তু সব পাঁপড়টা একদম ফাঁপা হবে এবং বেশি ফুলবে এবং খুব হালকা হবে। কিন্তু যদি জাল কম হয় তাহলে কিন্তু পাঁপড়গুলো শুকোনোর পরে ফেটে ফেটে যাবে। ভালোভাবে হয়ে গেছে। দেখুন আমি যেহেতু খুব ঘন হয়ে গেছে, যার জন্য আমি আর একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, কারণ এটা কিন্তু পরে আরও জমে যাবে। যার জন্য আর একটু সামান্য গরম জল দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আপনারা একটু করবেন, এইভাবে দেখবেন খুব একটা ঝামেলা নেই, খুব কিন্তু সহজেই কিন্তু হয়ে যায়। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, এমনকি দোকানের পাঁপড়ের চেয়েও কিন্তু এই পাঁপড়গুলো খেতে ভালো লাগে। গ্যাস বন্ধ করে দিয়েছি। আবারও আমি এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু খুব কম পরিমাণে দেবেন, তা না হলে কিন্তু ভীষণ লবণ হয়ে যাবে সব পাঁপড় শুকোনোর পরে। এবারে দিয়ে দিলাম কালো জিরে এবং 1 চিমটি খাবার সোডা। আপনারা চাইলে এতেও কিন্তু যে কোনো মশলা দিতে পারেন। ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এখন আর একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে, তা না হলে কিন্তু সুজিতেও একইভাবে সর পড়ে যাবে, তাতে কিন্তু পাঁপড় একদমই ভালো হবে না। এদিকে আমি ছাদে চলে এসেছি। দেখুন সেই একই পলিথিনের মধ্যে আমি এক পাশে আর একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে এখানে ঠিক একইভাবে যেমন আমি সুজির পাঁপড়গুলো দিয়েছি, ঠিক যেমন আমি সাবুর পাঁপড়গুলো দিয়েছি, ঠিক তেমন করেই কিন্তু আমি এখন সুজির পাঁপড়গুলো দিয়ে দেব। সুজির পাঁপড়টা কিন্তু একটু পাতলা বেশি হয়েছে, যার জন্য আর একটু দূরে দূরে করে দিতে হবে, একটু ফাঁকা ফাঁকা করে, তা না হলে কিন্তু একটার সঙ্গে আর একটা গায়ে লেগে যাবে। এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা পাঁপড় দিয়ে দেব। দেখুন পাতলা হয়েছে এবং অনেকটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তবে এই পাতলা যে পাঁপড়টা হয় সেই পাঁপড়টা কিন্তু বেশি ফোলে এবং বেশি তাড়াতাড়ি শুকিয়ে তুলে নেওয়া যায়। এইভাবে দেখুন সব পাঁপড়গুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। ঘরে যখন হয়তো কোনো কিছু নেই, তখন দেখবেন ডালের সাথে এই পাঁপড়গুলো ভাজলে পরে কিন্তু খেতে ভালো লাগে। এমনকি যদি কখনো বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসে, তখন কিন্তু আপনি চায়ের সাথে প্লেটে এরকম পাঁপড়গুলো ভেজে দিতে পারেন। দেখুন আমার ছাদের চারিদিকে পরিবেশ একটা সুন্দর একটা গাছ, ফুলের গাছ, যদিও আমি এটা ভাড়া বাড়িতে থাকি। এদিকে সব পাঁপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই। এখন আমি পাঁপড়গুলো দেখুন উঠে যাচ্ছে, তবে আমি পাঁপড়গুলোকে আরও একটু কিছুক্ষণ রেখে আমি দেখুন এখন আমি থালার মধ্যে পাঁপড়গুলোকে সব তুলে নিয়েছি। আমি এগুলো সুজির পাঁপড়গুলো যেহেতু ভীষণ পাতলা, সেহেতু এগুলো কিন্তু শুকিয়ে কিন্তু একটু কুকড়ে গেছে, সেটা দেখে আপনারা বুঝতে পারছেন। এদিকে সাবুর পাঁপড়গুলো যেহেতু মোটা ছিল, সেগুলো কিন্তু একই রকমই কিন্তু থেকে গেছে। এই পাঁপড়গুলো কিন্তু শুকোতে আমার 2 দিন টাইম লেগেছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, সুজির পাঁপড়গুলো ভীষণ পাতলা হয়েছে, সাবুর পাঁপড়গুলো একটু মোটা আছে। তো দুটো পাঁপড় কিন্তু আমার খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দেখুন সাবুর পাঁপড়টা এটা একটু মোটা ভারী হয়েছে, খেতে কিন্তু দুটোই লাগে অসাধারণ। তো চলুন এবার আমি ভেজে দেখাই আপনাদেরকে যে পাঁপড়গুলো কেমন হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, এতে সাদা তেল। এবারে তেল গরম হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দিলাম সাবুর পাঁপড়। যেহেতু পাঁপড়গুলো একটু ভারী, একটু কিন্তু হতে টাইম লাগছে, দেখুন সেটা দেখে বুঝতে পারছেন।
দেখুন পাঁপড়টা কতটা ফুলেছে এবং কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভীষণ সুন্দর লাগে। এইভাবে আমি আরও কয়েকটা পাঁপড়কে ভেজে নেব। আপনাদের যখন ঘরে অতিথি আসবে তখন আপনারা কিন্তু এই পাঁপড়গুলো এইভাবে ভেজে প্লেটে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন, তাতে অতিথিরাও কিন্তু ভীষণ খুশি হবে। তো দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর ফুলছে। তো বন্ধুরা, নিশ্চয়ই আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আপনারা একবার ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, সঙ্গে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই প্রচুর প্রচুর শেয়ার করবেন। এবারে আমি দেখুন সুজির পাঁপড়গুলোকে তেলে দিয়েছি। একইভাবে কিন্তু এই পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি কিন্তু ফুলে উঠেছে। সাবুর পাঁপড়ের থেকে এই পাঁপড়টা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন, যেহেতু এটা পাতলা পাঁপড়টা, যার জন্য এটা কিন্তু বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এইভাবে আমি আরও কয়েকটা সুজির পাঁপড় এবং সাবুর পাঁপড় ভেজে নিলাম। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।